নৃশংসতা পেরিয়ে হাহাকার। পানিসাগরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত দাদুর শাস্তির দাবি। ভুক্তভোগী পরিবারের পাশে বিরোধী দলনেতা। এক হৃদয় বিদারক ও নেক্কারজনক ঘটনায় কেঁপে উঠেছে ত্রিপুরার পানিসাগর। গত 11 অক্টোবর সন্ধ্যার দিকে উত্তর পদ্মবিল এলাকায় 14 মাস বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে তারই দাদু জয়নাল উদ্দিন। ঘটনার পরদিনই অভিযুক্ত জয়নাল উদ্দিনকে আসাম রাজ্যের নীলামবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত, কিন্তু পুলিশের তৎপরতায় দ্রুত তাকে আটক করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি এমন কিছু ঘটবে। নিজের নাতনির উপর এমন বর্বরতা, এটা বিশ্বাস করাই কঠিন। আজ ঘটনার তদন্ত ও ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং কড়া শাস্তির দাবি জানান। তিনি বলেন, এটা মানবতার পরিপন্থী। একটি শিশু কন্যার উপর এমন পৈশাচিকতা আমরা কখনো মেনে নিতে পারি না। এটা সমাজের অবক্ষয় ব্যতীত কিছুই নয়। প্রশাসনের উচিত দ্রুত বিশেষ আদালতের মাধ্যমে কড়া শাস্তির ব্যবস্থা করা। গোটা ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সমাজ যখন এমন নিষ্ঠুর ঘটনার সাক্ষী হয়, তখন প্রশ্ন ওঠে, মানবতা কোথায় দাঁড়িয়ে? এখন সময় কঠোর পদক্ষেপ নেওয়ার, ন্যায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেই চাহিদাই এলাকাবাসীর। এই যে ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নেই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো, তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী, তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো, এটা তো আর পূরণ হবে না, তারপরও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।